দেখো, তোমরা সবাই জানো, যারা মোটামুটি আমাকে ফলো করো, যে কাশ্মীর ফাইলস, কেরালা স্টোরি, ভ্যাকসিন ওয়ার, এই তিনটে ফিল্মকেই আমি যথেষ্ট ভালো বলেছি। কাশ্মীর ফাইলকে তো আমি খুব খুব ভালো সিনেমা বলেছি। আমার পলিটিক্যাল আইডিওলজি এটা বড় কথা নয়। আমি এখানে একটা সিনেমা রিলেটেড চ্যানেল করেছি। এখানে সিনেমাকে সিনেমার মেরিট দিয়ে কথা বলা হয়, ওকে। তাও পলিটিক্যাল আইডিওলজি দিয়েও কথাবার্তা যদি বলি, ওইদিকে যদি যাইও, তাহলে আমি একটাই কথা বলবো, যে ভালোটাকে ভালো আর খারাপটাকে খারাপ, এটা বলার থেকেও জরুরি যে প্রত্যেকটা জিনিসের ভালো আর খারাপটা জানা, ওকে। আজকে তুমি তৃণমূলকে নিয়ে কথা বলো, বিজেপিকে নিয়ে কথা বলো, সিপিএমকে নিয়ে কথা বলো, কি কংগ্রেসকে নিয়ে কথা বলো, সবার বাজে আর ভালোটা তোমাকে জানতে হবে, ওকে। এবার এই জানাটার জন্য একটা ইভেন্ট হয়, তো সেই ইভেন্টটার আফটার ম্যাথ, ইভেন্টটা, সেগুলো থেকে এটা তুমি ডিরাইভ করবে যে এটা ভালো না এটা খারাপ। সন্দেশখালি নিয়ে ফিল্মের অ্যানাউন্সমেন্ট হয়েছে। সন্দেশখালির ম্যাটারটা এখন মাঝ রাস্তায় রয়েছে। শাহজাহান শেখের কি হবে, ওই গ্রামে কি হচ্ছে, পাপিয়া সুলতানা বলে যেই অফিসারের জন্য শাহজাহান শেখ অ্যারেস্ট হয়েছে, তিনি এখন কোথায়, আদৌ ওই গ্রামের সমস্যা সমাধান হবে কি না, ওকে, সুবিচার পাবে কি না, এইসব নিয়ে অনেক ব্যাপার স্যাপার এখনো রয়েছে যেগুলো হয়নি। এটা একটা চ্যাপ্টার যেটা এখনো চলছে, অনগোয়িং। তুমি কি করে সিনেমা অ্যানাউন্স করে দিতে পারো, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে, তুমি যদি আজকে একটা আর্টিকেল 370 মতো ফিল্ম লোকে দেখে বলবে ভালো হয়েছে, কারণ ভালো সিনেমা, আমি দেখিনি এখন অবধি। আমি ইলেকশনের আগে না, যত পলিটিক্যাল ফিল্ম আসছে, আমি সামাও সেগুলো দেখতে চাই না, ওকে। সামাও আমি সেগুলো দেখতে চাই না, বাট কোনোটা হয়তো দেখে ফেলতে পারি, কারণ বীর সাভারকারকে নিয়ে যে ফিল্মটা আসছে ওটা বোধহয় আমি দেখতে যাবো, ওকে। ওটা আমার দেখতে যাওয়ার চান্স খুবই হাই, ঠিক আছে। তো না, খুব ডিপেন্ড করবে, কারণ এই মুহূর্তে এতগুলো পলিটিক্যাল ফিল্ম আসছে যেগুলো একটা স্পেসিফিক পলিটিক্যাল পার্টিকে অ্যাপিজ করার জন্য তৈরি হচ্ছে, যে এর মধ্যে ভুল ঠিক সেই জিনিসগুলো ব্লার হয়ে গেছে পুরোপুরি। আর সন্দেশখালির এই সিনেমাটা তো ছেড়ে দাও, ঠিক আছে, মানে খুব যন্ত্রণাময় একটা ঘটনা। ঘটনাটা পুরো হয়ে যাক, তারপর তুমি সিনেমা তৈরি করো রিসার্চ করে, তা না। তুমি জিনিসটাকে এনক্যাশ করতে আসছো, তুমি জিনিসটাকে প্রপারলি তুলে ধরার জন্য আসছো না। এই যে ভক্ষক বলে যে সিনেমাটা যে বেরিয়েছে, ওই ঘটনাটা পুরো হয়ে গেছে, ওটার পরে ওটাকে নিয়ে সিনেমা হয়েছে এতদিন বাদে, প্রপার রিসার্চের সঙ্গে। এখানে রিসার্চের ইয়েটা কোথায়, ঘটনাটা তো চলছে এখন অব্দি। এবারে এসে জেএনইউ নিয়ে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট কালকে হয়েছে, ঠিক আছে। প্রথম কথা, ভাই, জেএনইউ নিয়ে যদি সিনেমা যদি হয়, তাহলে আমাদের এখানে যাদবপুর প্রেসিডেন্সি কলেজের ছাত্রছাত্ররা যা করছে, কুশপুতুল জ্বালানো হয়েছে, তাহলে তাদেরকে নিয়েও সিনেমা করতে হয়। এবার দেখো, এই জেএনইউ বা এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেখানে চান্স পাওয়া খুব সহজ ব্যাপার নয়, যেখানে হাইলি ইন্টেলিজেন্ট ছেলেপিলেরা, হাইলি পরিশ্রমী যারা এক্সামগুলো ক্র্যাক করে তারা যায়, তাদের আইডিওলজি কিন্তু সাধারণ মানুষের আইডিওলজির থেকে একটু হলেও বেটার হবে। যেটাকে অনেকেই বলবে না এরা টুইস্টেড ইভিল, আমি জানি জেএনইউ নিয়ে প্রচুর লোকের, যে না দেশকে টুকরো টুকরো করতে চায়, জওহরলাল নেহরুর নাম আছে মানেই দেশকে টুকরো টুকরো করতে চায়। এবার দেখো জেএনইউ এর কি কি প্রবলেম, কাশ্মীর ফাইলসেও জেএনইউকে কাইন্ড অফ ঠোকা হয়েছিল, এবং ওই প্রফেসর, ওই একজন প্রফেসর, তার ইয়ে পুরো তুলে ধরা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে কি, যে জেএনইউর সমস্ত পাবলিক কিন্তু খারাপ নয়। কিছু কিছু আছে যারা যে কোয়েশ্চেনগুলো তুলছে সেগুলো যথেষ্ট ভ্যালিড কোয়েশ্চেন, ওকে। আর জেএনইউ থেকে কিন্তু আমাদের সীতারামনজি, নির্মলা সীতারামন, সেও কিন্তু পাস করেছে। এখন ব্যাপার হচ্ছে যে এই সিনেমাগুলো না, আর দাঁড়াও, মেন মজার কথা বলি। এই সিনেমার মুখ্য চরিত্র রয়েছে উর্বশী রাউতেলা। উর্বশী রাউতেলা একটা পাগল মহিলা, যার বিহেভিয়ার প্রপার নয়, যে অনলাইনে উল্টোপাল্টা কাজকর্ম করে বেড়ায়, এই ক্রিকেটারকে স্টক, তার সম্বন্ধে ভুলভাল স্টেটমেন্ট দেওয়া। একটা মহিলা যে আজ অবধি কোনো ভালো সিনেমা করেনি, শুধুমাত্র স্ক্রিন শো এর ওপরে আর অশ্লীল কিছু নাচ গানের ওপর দিয়ে বেঁচে আছে। জেএনইউ নিয়ে একটা ফিল্ম তৈরি হচ্ছে, সেটার প্রাইম ফেস সে। বিজয় রাজের নাম দেখে আমি অবাক হয়ে গেলাম। যদিও বলিউডে এই সমস্ত অভিনেতাদেরকে তো বিশাল করে সেলিব্রেট কোনোদিন করা হয়নি, এরা যদি শেষ সময় এসে যদি চারটি হয়ে যায়, কারোর কিছু বলার থাকবে না। আমি নিজে কাইন্ড অফ সেন্ট্রাল গভর্নমেন্টকে একটু হলেও সাপোর্ট করি, কারণ আর কোনো অপশন নেই, রাইট। আমি পর্যন্ত কনফিউজ যে ভাই, আইদার তুমি কাশ্মীর ফাইলের মতো রিয়েলি ইম্পর্টেন্ট সিনেমা বানাও, বা আর্টিকেল 370 মতো ফিল্ম বানাও, না হলে পরে উর্বশী রাউতিলাকে দিয়ে তুমি এইসব করিও না। লোকে সিরিয়াসলি নেবেই না। উর্বশী রাউতিলা ইজ আ ব্লাডি জোক, ঠিক আছে, কে নেবে ওকে সিরিয়াসলি? এগুলো কি অ্যাপিজমেন্ট চলবে বলে যা খুশি তাই
যা খুশিতেই করা যায়। প্রত্যেক কটা পলিটিক্যাল ফিল্মের মধ্যে না, যতগুলো এখন অব্দি অ্যানাউন্স হয়েছে বা যেগুলোর পোস্টার ট্রেলার অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটার মেকিং দেখে বোঝা যায় যে কোনটা সিনসিয়ারলি তৈরি হয়েছে আর কোনটা জাস্ট ইনক্যাশের জন্য তৈরি হয়েছে। তোমরা চাইলে পরে আমি একটা তালিকা, বাট আমার না এই সিনেমাগুলো নিয়ে কথা বলার করে বেশি ইচ্ছাই নেই। পলিটিক্যাল এনভায়রনমেন্টে এই সিনেমাগুলোকে, এই প্রোপাগান্ডা সত্যি, ঠিক আছে, প্রোপাগান্ডা সত্যি। তুমি মানুষের মতকে কাইন্ড অফ ম্যানিপুলেট করার জন্য এই যে ইউটিউব ইভেন্ট যেটা করলো, এই ইউটিউব ইভেন্টটা সিরিয়াসলি বলছি, এটা আগে কেন হয়নি, এই বছর এখন কেন? এটা নিয়ে অলরেডি যেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ইনভাইট করা হয়েছিল তারা এক্সকিউজ দিতে আরম্ভ করেছে যে আমরা গেছি মানেই কি আমরা অন্ধভাগ। দেখো ভাই, অন স্টেজ কি হচ্ছে না হচ্ছে, বাট এইগুলো ম্যানিপুলেশন ট্যাকটিক্সের মধ্যে পড়ে। নরেন্দ্র মোদীর যেখানে প্রবলেম সেখানে যাওয়ার সময় নেই। মণিপুরের একজন কিক বক্সার যে ভারতের নাম রোশন করছে, সে ম্যাচ জেতার পরে প্রাইম মিনিস্টারকে অনুরোধ করছে যে আপনি মণিপুরে আসুন, সেটা করার সময় নেই, কিন্তু ইউটিউব ইভেন্ট করার সময় আছে। আমাদের এখানে তো ছেড়েই দাও, দিদি নাম্বার 1-এ যাচ্ছে কিন্তু সন্দেশখালি যাচ্ছে। তুমি কাকে ছেড়ে কাকে সাপোর্ট করবে ভাই? তুমি কাউকে সাপোর্ট করতে পারবে না। দ্যাট ইজ দ্য রিয়েল ট্র্যাজেডি। আর আমার এই কথাগুলো শুনে অনেকেই বলবে তো যে তুমি কি তাহলে সিপিএম? আমি লালবাল ছালে বিশ্বাসই করি না। আপনি বলতে পারেন কোনো পলিটিক্যাল পার্টি আইডিওলজি কোনটাতে বিশ্বাস করি দূরের কথা। আমাদের এখানে পলিটিক্যাল পার্টিগুলো ওই পলিটিক্যাল আইডিওলজিগুলোকে এমনভাবে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে রেখে দিয়েছে যে আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না। রেড ফাইলস বলে একটা বোধহয় বাংলা সিনেমা আসছে যেখানে বানপুর ধর্ষণ কাণ্ড বোধহয় দেখানো হবে, ঠিক আছে? তো লালবাল ছালকে কেন সাপোর্ট করি না? বানপুর ইনসিডেন্ট, যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা খুব ভালো আছেন যে জানেন না। চলো টাটা, বাই।